اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, পবিত্র শাওয়াল মাস চলমান, আজকে তার প্রথম তারিখ, আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। প্রিয় দর্শক, এই পবিত্র শাওয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর আমলের কথা বলেছেন। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস এবং হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপর সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, অর্থাৎ রমজান মাসের পরই হচ্ছে শাওয়াল মাস। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজানের পরই যে ব্যক্তি শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখবে, মাত্র 6টা রোজা, তো সেই ব্যক্তি যেন সারা বছর 365 দিন যেন সে রোজা রাখলো। অর্থাৎ সারা বছর রোজা রাখলে যে প্রতিদান পাওয়া যাবে, যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাওয়াল মাসে কেবলমাত্র এই 6টা রোজা রাখলে ততটা সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বুখারী এবং মুসলিম শরীফে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা দরজা সৃষ্টি করেছেন। মিনহা বাবু ইউসাম্মার রায়্যান, আর ওই 8টা দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, আর এই রায়্যান নামক দরওয়াজা দিয়ে কেবলমাত্র রোজাদার বান্দা ও বান্দিরাই প্রবেশ করবে। এটা রোজাদার বান্দা ও বান্দিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে দিয়েছেন, স্পেশালিস্ট করে দিয়েছেন, যে তারাই কেবলমাত্র আমার রোজাদার বান্দা ও বান্দিরাই এই দরওয়াজা দিয়ে প্রবেশ করে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য দিয়েছেন। তো প্রিয় দর্শক, রমজানের পরই হচ্ছে শাওয়াল মাস, আর এই শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা রাখতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে এই শাওয়াল মাসের রোজাটা আমরা রাখবো কিভাবে। এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার সঠিক পদ্ধতি কি? আমাদেরকে কি লাগাতার রাখতে হবে, নাকি বাদ দিয়ে যদি আমরা রাখি তাহলেও হবে? প্রিয় দর্শক, এর সঠিক নিয়ম, সঠিক পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকুন, ইনশাল্লাহ আজকে আমরা সঠিক পদ্ধতিটা জেনে নেব। প্রিয় দর্শক, এর সঠিক পদ্ধতি হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমি লাগাতার রাখবো তাহলে কোনো সমস্যা নেই, আপনি লাগাতার 6টা রোজা রেখে দিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি লাগাতার রাখতে পারবো না, আমি বাদ দিয়ে রাখবো, কোনো সময় আমি 2টো রোজা পরপর রাখলাম, তারপর আমি 3 দিন গ্যাপ দিলাম, তারপর আমি 2টো রোজা রাখবো, তারপর আবার আমি 3 দিন গ্যাপ দিলাম, তারপর আমি 2টো রোজা রাখবো, তো এইভাবে করে বাদ দিয়ে যদি আপনি রোজা রাখেন, তবুও এই 6টা রোজা রাখার যে ফজিলত, যে বৈশিষ্ট্য, সেই ফজিলত, সেই প্রতিদান আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি লাগাতার না রেখে আপনি ছেড়ে রাখুন, অর্থাৎ শাওয়াল মাসের মধ্যেই আপনাকে 6টা রোজা রাখলেই হবে। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে 6টা রোজা যেন শাওয়াল মাসের মধ্যেই হয়, শাওয়াল মাসের বাইরে যেন না হয়, তাহলে কিন্তু এর যে ফজিলত, এর যে প্রতিদান, সেটা হতে আপনি মাহরুম হয়ে যাবেন। প্রিয় দর্শক, এবার আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করে দিই, সেটা হচ্ছে অনেকে এই বিষয়টি নিয়ে চিন্তা করেন যে আমি কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়াল মাসের রোজাটা আগে রাখবো। প্রিয় দর্শক, কোনো কারণে যদি রমজান মাসের রোজা কাজা হয়ে যায়, সেটা আমাদের মা ও বোনদেরও হতে পারে, কোনো ভাইয়েরও হতে পারে। তো প্রিয় দর্শক, যদি আপনার ফরজ রোজা কাজা হয়ে থাকে, রমজান মাসের রোজা যদি কাজা হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম আপনাকে কাজা রোজা আদায় করতে হবে।
সর্বপ্রথম আপনাকে কাজা রোজা আদায় করতে হবে। কাজা রোজা আদায় হয়ে গেলে যদি সময় থাকে, টাইম থাকে, দিন বাকি থাকে, তাহলে আপনি শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন। কেননা শাওয়াল মাসের 6টা রোজা হচ্ছে নফল রোজা, আর রমজান মাসে যে রোজাটা ছিল সেটা হচ্ছে ফরজ রোজা, আর ফরজ রোজা না রাখলে সেটা কাজা হয়। সুতরাং রোজা কাজা হয়ে গেছে, এর অর্থ হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঋণী হয়ে আছি। সুতরাং ঋণটাকে আমাকে আগে পুরো করতে হবে। এই জন্যে যদি কারো রোজা কাজা হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আপনি কাজা রোজা আদায় করবেন, তারপর আপনি শাওয়াল মাসের এই 6টা রোজা আদায় করবেন। ইনশাআল্লাহ আপনার কাজা রোজা আদায় হয়ে যাবে এবং শাওয়াল মাসের 6টা রোজাও আদায় হয়ে যাবে, এবং সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। তো প্রিয় দর্শক, অল্প মেহনত কিন্তু প্রতিদান বিরাট বিরাট বড়। সুতরাং একটু মেহনত করে আমরা সকলেই শাওয়াল মাসের 6টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।